ওয়েলকাম মুরমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর কেমিস্ট্রির আজকে সেট 8-এর লাস্ট পার্ট, যেটা পাবে 222 পৃষ্ঠায়। এটা আদর্শ গ্যাসের সমষ্ণ পরাবর্ত পরিবর্তনে এনট্রপির পরিবর্তন সংক্রান্ত সূত্রটি স্থাপন করো। ধরি একটি সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় সিস্টেম 1 নম্বর থেকে 2 নম্বর অবস্থায় উপনীত হলো। সুতরাং প্রক্রিয়ায় সিস্টেমে এনট্রপির পরিবর্তন কী হবে? ইন্টিগ্রেশন 1 to 2 ds ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 to 2 dq বাই টি, যেখানে কিউটা হচ্ছে রিভার্সেবল। তাহলে এটা করলে এটা আসছে s2 - s1 ইকুয়াল টু 1 বাই টি ইন্টিগ্রেশন 1 to 2 ডেল কিউ রিভার্সেবল। যেহেতু প্রক্রিয়াটা সমষ্ণ তাই এখানে টি ধ্রুবক, তাহলে ডেল এস ইকুয়াল টু কী আসবে? কিউ রিভার্সেবল বাই টি, বা ডেল কিউ বলতে পারতাম, যে কিউ রিভার্সেবল বাই টি। এটাই হচ্ছে আদর্শ গ্যাসের সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন সংক্রান্ত সূত্র। পরেরটা, একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার উদাহরণ দাও যেখানে এনট্রপির হ্রাস ঘটে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নিচে জলকে জল থেকে বরফে রূপান্তর একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যেখানে এনট্রপি হ্রাস পায়। বলছে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিবির মান কত? 1.66। অথবা 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাইক্লোহেক্সেন এল এবং বেঞ্জিনের প্রমাণ সংশোধন তাপ হচ্ছে -156 এবং 49 কিলোজুল মোল ইনভার্স। ওই তাপমাত্রায় সাইক্লোহেক্সেনের হাইড্রোজেনেশনের প্রমাণ এনথালপি হচ্ছে 119 কিলোজুল মোল ইনভার্স। তত বেঞ্জিনের রেজোনেন্স শক্তি গণনা করতে হবে। তাহলে আমরা বিক্রিয়া লিখে নিয়েছি। দেখো, বেঞ্জিনের যদি হাইড্রোজেনেশন করতে হতো তাহলে সেটা হচ্ছে 119 গুণ 3 হবে, কারণ একটা হাইড্রোজেন হচ্ছে 119 কিলোজুল, তাহলে 3টে হাইড্রোজেন যুক্ত করে লাগবে 119 গুণ 3 কিলোজুল মোল ইনভার্স। আবার হেক্সেনের তাপ রাসায়নিক সমীকরণটা আমরা পেয়ে গেছি। তাহলে 2 - 1 করে পাচ্ছি কি? 101 কিলোজুল। এটা হচ্ছে বেঞ্জিনের সংগঠন তাপ। তাহলে বেঞ্জিনের রেজোনেন্স এনথালপি কী হবে? বেঞ্জিনের রেজোনেন্স এনথালপি এটা হবে পরীক্ষালব্ধ মান মাইনাস গঠনাকৃতি গঠন থেকে এনথালপির মান, মানে 49 - 201 = 152 কিলোজুল মোল ইনভার্স। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। পরেরটা, 1 atm চাপে জলের বাষ্পায়নে ডেল এস এবং ডেল এইচের মান যথাক্রমে বলে দিয়েছে। প্রথমে ডেল এইচ বলেছে, তারপর ডেল এস বলেছে, কিন্তু ডেল এইচ দেখো কিলো জুলে আছে, ওটা জুলে কনভার্ট করে নিতে হবে। 90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের বাষ্পীভবন প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হয় কিনা ব্যাখ্যা করতে বলেছে। তো আমরা এটা বের করে নিয়েছি, করলে যেটা আসছে প্লাস 1135.6 জুল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি প্রক্রিয়াটা হবে অস্বতঃস্ফূর্ত। কেন? এখানে ডেল জির মান পজিটিভ। পরেরটা, সিস টু বিউটিন টার্নস টু বিউটিন ও 1 বিউটিনের মধ্যে সাহিত্যের ক্রমটা লিখতে বলেছে, উদ্যক্রমের ব্যাখ্যা চেয়েছে। তাহলে ক্রমটা কী হচ্ছে? টার্নস টু বিউটিন গ্রেটার দেন সিস টু বিউটিন গ্রেটার দেন 1 বিউটিন। 2 বিউটিনের 6টি হাইড্রোজেন পরমাণু আছে, আলফা হাইড্রোজেন পরমাণু, আর 1 বিউটিনের দুটো আলফা হাইড্রোজেন পরমাণু আছে, যারা হাইপার কনজুগেশনের মাধ্যমে যৌগটাতে চার্জেড বা ওই পাই ইলেকট্রনের ডিলোকালাইজড ঘটায়। ফলে এক্ষেত্রে 2 বিউটিনটা অধিক স্থায়ী হবে। আবার 2 বিউটিন দু রকম আছে, সিস 2 বিউটিন, ট্রান্স 2 বিউটান। এর মধ্যে ট্রান্স 2 বিউটিনের স্থায়িত্ব বেশি। কেন? এখানে স্টেরিক প্রভাব কম হয়। এবার চিহ্নিত পরমাণুগুলোর সংকরণ অবস্থা চিন্তা করতে বলেছে। আমি নাম্বারিং করে দিয়েছি 1 2 3। তার মধ্যে 1 নম্বরটা হচ্ছে এসপি এবং 3 নম্বরটা হচ্ছে sp3 সংকরায়িত। হেটেরোসাইক্লিক যৌগ কাকে বলে? উদাহরণ দাও। যেসব যৌগে সাইক্লিক যৌগে কার্বন ছাড়াও অন্য মৌল উপস্থিত থাকে থেকে বলয় গঠন করে তাদের হেটেরোসাইক্লিক যৌগ বলে, যেমন পিরিডিন। বলেছে নিচে কার্বোক্যাটায়নগুলো তাদের সাহিত্যের উদ্যক্রমে সাজাতে বলেছে। দেখো, এখানে আমরা সাহিত্যের উদ্যক্রমটা হচ্ছে CH3 CH2 CH2 প্লাস CH3 CH প্লাস CH3 CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস, আর তারপর হচ্ছে বেঞ্জিন CH2 প্লাস। এখানে প্রথম জোড়ে 2টো আলফা হাইড্রোজেন রয়েছে, আর তারপরটায় 6টা আলফা হাইড্রোজেন রয়েছে, যারা হাইপার কনজুগেশনের মধ্যে সাহিত্য লাভ করেছে। তাহলে সেক্ষেত্রে সেই জন্য CH3 CH2 প্লাস অপেক্ষা CH3 CH3 প্লাসটা বেশি স্থায়ী। এরমভাবে বলতে পারো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন অধিক সুস্থির। আবার এখানে দেখো একটা ডবল বন্ডের যুক্ত যৌগ আছে, আর একটা বেঞ্জিন বলয় যুক্ত যৌগ আছে। এরা দুজনেই রেজোনেন্স সমান সাহিত্য লাভ করছে, কিন্তু বেঞ্জিন বলয়টা রেজোনেন্সকে বেশি পরিমাণ গঠন হবে, তাই ওটার সাহিত্য তুলনামূলক বেশি হবে। তাহলে CH3 বিআর যোগে KOH এর সাথে বিক্রিয়া ঘটালে
SN2 পদ্ধতিতে প্রতিস্থাপন ঘটে কেন? আমরা বলতে পারি SN1 কেন ঘটে না? না, SN1 ঘটতে গেলে পারে এটা কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার উপর নির্ভর করে। তা যেহেতু CH3 বিআর থেকে উৎপন্ন সম্ভাব্য কার্বোক্যাটায়ন হচ্ছে মিথাইল ক্যাটায়ন, যেটা অত্যন্ত দুঃস্থিত, তাই CH3 বিআরের জলীয় কেওএইচের সাথে বিক্রিয়া ঘটালে সেটা SN2 পদ্ধতিতেই ঘটে। এরপর হচ্ছে আইউপ্যাক নাম লিখতে, এটা আইউপ্যাক নাম হচ্ছে N মিথাইল প্রোপানামাইড। আমাদের ভিডিওটা মানে এই পার্টটা পুরোটা এখানে শেষ হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার পরবর্তীকালে তোমার সাথে দেখা হবে এবং আশা করি সবাই 12-এ দারুণ রেজাল্ট করবে, 11-এ করে 12-এ উঠবে এবং 12-এ আমরা আবার নতুন করে ভালোভাবে শেষ করব, কমপ্লিট করব।